চলো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে এসেছি একটা মাটন কষা রেসিপি শেয়ার করতে। আচ্ছা বলো তো, তোমাদের কার কার মাটন কষা খেতে খুব ভালো লাগে? আমার তো মাটন কষা খেতে খুব ভালো লাগে। তো আমি যেরকমভাবে রান্না করি, তো ফার্স্ট অফ অল আমি মাটনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সব কিছু নিয়ে দেন মশলা সব দিয়ে দিয়েছি। মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নুন আর একটু দিয়েছি সস। সসটা দিলে একটু টেস্টটা, যখন ভাজা ভাজা হয়ে ওঠে টেস্টটা খুব ভালো হয়ে ওঠে। তো বেশি না, জাস্ট অল্প একটু দিয়েছি। এই যে দেখো, মাটনটা এখন মাখা হয়ে গেছে। মাটনটা মেখে আমি ঢাকনা দিয়ে প্রায় 25 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে মাটনটাকে দিয়ে দিয়েছি। আর ম্যাগনেট করে কেন হাফ অ্যান আওয়ার ধরে রেখে দিলাম, কারণ ম্যাগনেট করে যখন 15-20 মিনিট বা হাফ অ্যান আওয়ারে ঢাকনা দিয়ে রাখবো না, মাটনটা যখন তেলে দিয়ে ভাজা ভাজা করবো তখনও খেতে খুব টেস্টি লাগে। তোমরা একবার ট্রাই করে দেখবে। আমি তো এরকম করেই রান্না করি। আর যদি তোমরা অন্যরকম টেস্টি করে রান্না করতে জানো, অবশ্যই কিন্তু আমাকে বলবে। তো দেখো, তারপরে এখন কষা কষা হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি জল। আর যা হয়েছে না খেতে মাটনটা! আর মাটন কষার সাথে বেগুন ভাজা। বেগুন ভাজা আর মাটন কষার কম্বিনেশনটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে করছো নাকি, অবশ্যই তাড়াতাড়ি করে ফলো করে দাও, লাইক করে দাও। সো ওটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব গাইস।